হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, হে জঙ্গলার বাঘ ভাল্লুকেরা, তোমরা ভালো করে শুনো। হে জঙ্গলার সাপ বিচ্ছুরা, তোমরা ভালো করে শুনো। আমরা নবীর সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে এসেছি। শহরের মধ্যে আমাদের থাকার জায়গা নাই, এই জন্যে আমরা জঙ্গলার মধ্যে রাত্রি যাপন করতে এসেছি। হে জঙ্গলার বাঘ ভাল্লুকেরা, হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, তোমরা জঙ্গলা থেকে বের হয়ে যাও। আমরা জঙ্গলার মধ্যে বসবাস করব, জঙ্গলার মধ্যে অবস্থান করব। এই কথা বলতে দেরি হয়েছে, সাপ তার বাচ্চা নিয়ে দৌড়াইতে শুরু করেছে। ও মুসলমান, বাঘ তার সন্তান মুখে নিয়ে দৌড়াইতে শুরু করেছে, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়াইতে শুরু করেছে। ও মুসলমান, হরিণ তার বাচ্চা নিয়ে দৌড়ায়। প্রত্যেকটা জীব জন্তু তার বাচ্চা নিয়ে দৌড়ায়া দৌড়ায়া জঙ্গলা থেকে বের হয়ে গেছে। ও মুসলমান, সাহাবায়ে কেরামের মর্যাদা এমন ছিল, সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মাখলুকাত পর্যন্ত শুনছি। কেন? বলে তারা আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি করে ফেলেছেন। এই জন্যে আল্লাহর সমস্ত মাখলুকাত আমলওয়ালা মুমিনের জন্য পাগল হয়ে গেছি। আমরাও যদি আমলওয়ালা মুমিন হতে পারি, আমরাও যদি আল্লাহওয়ালা মুমিন হতে পারি, ও মুসলমান, আমাদের কথাও জীবজন্তু শুনবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ও মুসলমানেরা, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামন থেকে সিলেটের জমিনে আগমন করেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিন্তু বেঈমান গৌর গোবিন্দ শাহজালাল মুজাররদে ইয়ামনিকে সিলেটে আসতে দেয় না, সিলেটে ঢুকতে দেয় না, সতর্ক করে দিয়েছে, হে শাহজালাল, তুমি সিলেটের জমিনে আসবা না। সিলেটে যদি তুমি আসো তাহলে তোমার সাথে যুদ্ধ করা হবে। হে শাহজালাল, আমার কাছে বন্দুক আছে, আমার কাছে কামান আছে। শাহজালাল রে, তুমি সিলেটে আগমন করবা না। ও মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য বন্দুক ছিল না, টাকা পয়সা ছিল না, কামান ছিল না, বোমা ছিল না, বুলেট ছিল না। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন মহান আল্লাহ। আল্লাহু আকবার। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন মহান আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহিকে সাহায্য করেছেন মহান আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুরমা নদী পার হয়ে যাবেন। সুরমা নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই। সুরমা নদী কিভাবে পার হবেন? প্রিয় ভাইয়েরা আমার, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যেই যায় নামাজের মধ্যেই যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই না যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, যেই যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, ওই যায় নামাজ সুরমা নদীর মধ্যে বিছায়া দিছি। আর সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলছি, হে আমার সঙ্গী সাথীরা, যায় নামাজে উঠো। এই যায় নামাজ দিয়ে আমরা সুরমা নদী পার হয়ে যাব। ও মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী 360 আউলিয়া এই যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরমা নদী পার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে আমলওয়ালা মুমিনের মর্যাদা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনির অস্ত্র ছিল না,
কিন্তু শাহজালাল মুজাররদি আমনির কাছে ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবারের অস্ত্র ছিল শাহজালাল মুজাররদি আমনির হাতে। শাহজালাল মুজাররদি আমনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মুসলমানদের মধ্যে মানুষ হলো দুই প্রকার, মুমিনের মধ্যে মানুষ হলো দুই প্রকার। একদল হলো আমলওয়ালা মুমিন, আরেক দল হলো বেআমলওয়ালা মুমিন। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, আমলওয়ালা মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আমলওয়ালা মুমিন মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর বেআমলওয়ালা মুমিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সাজা বুক করতে হবে। সাজা বুক না করে, শাস্তি বুক না করে জান্নাতে যাইতে পারবে না। আর যারা হলো আমলওয়ালা মুমিন, আমলওয়ালা মুমিন মৃত্যুর সাথে সাথে জান্নাতের মধ্যে চলিয়া যায়। মহান আল্লাহ কোরআনে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন কখনো নয়, কখনো নয়, আমলওয়ালা মুমিন নেককারের আমলনামা ইল্লিনের মধ্যে থাকবে, ইল্লিনের মধ্যে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার ও মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, নেককার বান্দা, আমলওয়ালা বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের মধ্যে ফুল, জান্নাতের মধ্যে ফল, জান্নাত থেকে ফল নিয়া, জান্নাতি রুমাল নিয়া নেককার বান্দার রূহটা বের করার জন্য, আমলওয়ালা মুমিনের রূহটাকে বের করার জন্য আগমন করে। ও মুসলমান, আমলওয়ালা মুমিনের রূহটাকে সঙ্গে নিয়া ফেরেশতারা আরশের মধ্যে চলে যায়, আরশের মধ্যে চলে যায়। ও মুসলমান, আরশের ডান পাশে যার বাতির মধ্যে আমলওয়ালা মুমিনের আমল নামা রেখে, রূহটাকে রেখে জান্নাতের ফেরেশতারা চলে আসে। আর আমলওয়ালা মুমিনের রূহটা ওই জায়গার মধ্যে থেকে থেকে জান্নাতের সুখ বুক করতে থাকে, জান্নাতের আরাম আয়েশ বুক করতে থাকে। প্রিয় ভাইয়েরা, আমরা আমলওয়ালা মুমিনের মর্যাদা বেশি, আমলওয়ালা মুমিনের সম্মান বেশি। ও মুসলমান, এই জন্য শুধু ইমানদার হলে হবে না, শুধু ইমানদার হলেই হবে না, আমলওয়ালা ইমানদার হতে হবে, আমলওয়ালা মুমিন হতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার আমলওয়ালা মুমিনের দুনিয়াতেও দাম, আমলওয়ালা মুমিনের মরণের পরেও দাম আছে, সম্মান আছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত ইমানদার, সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আমলওয়ালা মুমিন। এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা দুনিয়াতেও ছিল, মরণের পরে সাহাবায়ে কেরাম সোজা জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমলওয়ালা মুমিনের কত মর্যাদা। সাহাবায়ে কেরাম আমলওয়ালা মুমিন ছিলেন, যার কারণে মহান আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতেই সম্মান দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করেছেন, যার কারণে আল্লাহর সমস্ত মাখলুকাত, আল্লাহর সমস্ত মাখলুকাত সাহাবায়ে কেরামের তাবে হয়ে গেছে। আল্লাহ বলেছেন, হে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহর গোলামির জন্যে,
আর দুনিয়ার মধ্যে যে সমস্ত মাখলুকাত আমি বানিয়েছি সমস্ত মাখলুকাতকে পাঠিয়েছি তোমাদের গোলামির জন্য। হে গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহকে খুশি করতে পারো, আমার সমস্ত মাখলুকাত তোমাদের খেদমতের মধ্যে লেগে যাবে। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর বানাইয়া মিশরে পাঠাইছি। প্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, মিশরের মধ্যে বৃষ্টি নাই, মিশরের মধ্যে পানি নাই, আকাশ থেকেও বৃষ্টি হয় না, নীল দরিয়ার মধ্যেও পানি নাই, নদীর মধ্যেও পানি নাই, নদীও শুকনা। এই জন্যে মিশরের মানুষেরা আমার কাছে আসছি, এসে বলতেছে, হে আমাদের গভর্নর, আকাশ থেকেও বৃষ্টি হয় না, আকাশ থেকেও বৃষ্টি হয় না, আমাদের নীল নদীর মধ্যেও পানি নাই, পানি না থাকার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলো একেবারে জলে পুড়ে চারকার হয়ে যাচ্ছে, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি মাঠের মধ্যে ঘাস পর্যন্ত নাই, আমাদের পশু পাখি পর্যন্ত না খেয়ে মারা যায়। ও আমাদের গভর্নর, ও আমাদের গভর্নর, যদি আমাদের নীল দরিয়ার মধ্যে পানি না আসে আমাদের উপায় থাকবে না, এক পর্যায়ে আমরা মানুষেরাও না খেয়ে মরতে হবে। ওগো গভর্নর, আমাদের দেশের মধ্যে একটা সিস্টেম আছে, যখন আমাদের নীল নদীর মধ্যে পানি থাকে না জাহিলি যুগে, আমরা নীল নদীর মধ্যে একটা মেয়েকে বিসর্জন দিতাম, এর মাধ্যমে নীল দরিয়ার মধ্যে নীল নদীর মধ্যে পানি আসত। ওগো গভর্নর, আপনিও যদি এমনটা করেন তাহলে অবশ্যই নীল দরিয়ার মধ্যে পানি আগমন করবে, পানি আসবে। গভর্নর ডেকে ডেকে বলেন, হে মিশরের মানুষেরা সাবধান, না এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা করা যাবে না, এটা যদি আমরা করি আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। কোনো মাখলুক আমাদেরকে পানি দিতে পারে না, পানি দেওয়ার মালিক হলেন আমাদের আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক হলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ অবশ্যই আমাদেরকে বৃষ্টি দিবে, টেনশন করতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে চিঠি লিখেছেন, হে খলিফাতুল মুসলিমিন, মিশরে পানি নাই, পানি না থাকার কারণে ফসলগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, এমনকি পানি না থাকার কারণে মাঠে পর্যন্ত ঘাস পর্যন্ত নাই, পশু পাখিরা না খেয়ে মারা যাইতেছে। ওগো গভর্নর, মিশরের মানুষেরা আমাকে বলছে নীল দরিয়ার মধ্যে নাকি মেয়ে বিসর্জন দিলে পানি আসে। ও খলিফাতুল মুসলিমিন, আমি কি করব? আমার চিঠি পাওয়া মাত্র উত্তর জানাবেন। যখন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর চিঠি যাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছিয়া গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়া মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর নীল দরিয়ার নামে, নীল নদীর নামে চিঠি লিখেছে, হে নীল নদী রে, তুমি ভালো করে শোনো, তুমি যদি আল্লাহর নামে জারি হয়ে থাকো তোমার পানির আমাদের প্রয়োজন, আর তুমি যদি আল্লাহর নামে জারি না হয়ে থাকো তোমার পানির আমার কোনো প্রয়োজন নাই, তোমার পানি আমার লাগবে না। হে নীল নদিয়া, হে নীল নদী, হে নীল দরিয়া, আমি তোমার নামে চিঠি লিখতেছি, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি পানি চলে আসবা।
তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র যেন তোমার মধ্যে পানি চলে আসে। প্রিয় ভাইয়েরা, আমার চিঠি লিখে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠায়া দিছে। যখন গভর্নরের কাছে চিঠি পৌঁছিয়া গেছে, গভর্নর মিশরের মানুষদেরকে জানায়া দেয়, হে মিশরের মানুষেরা, ভালো করে শোনো, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু নীল নদীর নামে চিঠি পাঠাইছে। মিশরের মানুষেরা রে, অমুক দিন অমুক সময় নীল নদীর মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি পাঠানো হবে, চিঠি ফেলে দেওয়া হবে, চারা হবে। হে মিশরের মানুষেরা, ওই দিন তোমরা সবাই উপস্থিত থাকবা। মিশরের মানুষেরা হাসাহাসি করে, এটা কেমন কথা, এটা কেমন কথা যে খলিফাতুল মুসলিমিন উমরের চিঠি নীল নদীর মধ্যে দেয়া হবে, এর মাধ্যমে পানি আসবে। না, এটা কেমন কথা, এটা বুকামি কথা নাকি? চিঠি ফেলে দিলে আবার নীল দরিয়ার মধ্যে পানি কেমনে আসবে? বেঈমান মুশরিকেরা মানুষেরা হাসাহাসি শুরু করেছে। সময় মতো গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নীল নদীর মধ্যে যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠিটা নীল দরিয়ার মধ্যে ফেলে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি নীল দরিয়ার মধ্যে ফালাইতে দেরি হয়েছে, নীল নদীর মধ্যে ছাড়তে দেরি হয়েছে। নীল নদীর মধ্যে পানির জোয়ার আসতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। মুসলমান সাহাবায়ে কেরাম ছিলেন আমুল ওয়ালা মুমিন। এই জন্য সাহাবায়ে কেরামের কথা জঙ্গলার বাঘ ভাল্লুক শুনেছে, সাহাবায়ে কেরামের কথা জমিন পর্যন্ত শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক জামানায় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একদিন ভূমিকম্প এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, ভূমিকম্প, কঠিন ভূমিকম্প, জমিন লাফাইতে শুরু করেছে, জমিন লাফাইতে শুরু করেছে। এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে একটা লাঠি দিছে। জমিনের মধ্যে লাঠি দিয়ে একটা গুতা দিয়া বলে, হে জমিন, আর নড়াচড়া করবি না, আর নড়াচড়া করবি না, থেমে যা, থেমে যা, থেমে যা। খলিফাতুল মুসলিমিন জমিনকে থেমে যা বলতে দেরি হয়েছে, জমিনের ভূমিকম্প বন্ধ হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। তারা ছিলেন আমুল ওয়ালা মুমিন। এই জন্য মহান আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে সম্মান বাড়ায়া দিছে, বাড়ায়া দিছি। প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাত্রিবেলা ঘুমাতেন না। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, যখন মানুষেরা ঘুমিয়ে যেত, গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হারতেন, রাস্তা দিয়ে হারতেন এলাকার মানুষের খবর নেয়ার জন্যে। এলাকার মানুষেরা কেমন আছে, ভালো আছে না অসুস্থ, এলাকার মানুষেরা সুখ শান্তিতে বসবাস করে না অসুবিধা হইতেছে। এই জন্যে গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে খবর নিতেন। একদিন খলিফাতুল মুসলিমিন উমর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে শুনতে পায় ঘরের ভিতরে মামের কৌতুব্য কদন শোনা যায়, মামের কথা বার্তা শোনা যায়। মা মেয়ে কেটে কেটে বলতেছে, মা গো, হে মা, দুধের মধ্যে পানি মিশায়া দে,
হে মা দুধের মধ্যে পানি মিশিয়ে দে, দুধ বেশি হবে, আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে টাকা বেশি হবে, টাকা বেশি ইনকাম করতে পারবো। এমত অবস্থায় মেয়েটা ডেকে ডেকে বলে, মা দুধের মধ্যে পানি মিশানোর জন্য খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন। এমনিতেই মা ডেকে ডেকে বলে, বেঠি তুমি দুধের মধ্যে পানি মিশাবা, খলিফাতুল মুসলিমিন উমর তো আর দেখবে না। এমত অবস্থায় মেয়েটি ডেকে ডেকে বলছে, মা মাগো দুধের মধ্যে পানি মিশাইয়া দিলে হয়তো খলিফাতুল মুসলিমিন দেখবে না। ওগো মা, কিন্তু খলিফাতুল মুসলিমিনের রব যিনি, খলিফাতুল মুসলিমিনের আল্লাহ যিনি, আমাদের মালিক যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, আমাদের হায়াতের মালিক যিনি, আমাদের মৌতের মালিক যিনি, মাগো খলিফাতুল মুসলিমিন উমরের চোখের মধ্যে ফাঁকি দিতে পারবো, মহান আল্লাহর চোখের মধ্যে ফাঁকি দিতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেয়ের এই কথা শুইনা কলিজা ভরে গেছে, মনটা ভরে গেছে। হায় রে, আমার খেলাফতকালে মেয়েদের কলিজার মধ্যে আল্লাহর এত ভয়। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু এই মেয়ের খবর নিয়েছেন। এই মেয়ের কুছ খবর নিয়া, এই মেয়েটা আল্লাহওয়ালা, এই মেয়েটা তাকওয়াবান, এই জন্যে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের জন্যে এই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে দিছে। মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমর টাকা দেখেন নাই, পয়সা দেখেন নাই, ছত্রী বংশ দেখেন নাই, খান বংশ দেখেন নাই। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছেন এই মেয়ের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন এই মেয়েকে নিজের ছেলের জন্য নিয়ে আসছি। ও মুসলমান, এখন তো আমরা মেয়ের তাকওয়া দেখি না, মেয়েটা দিনদার কিনা দেখি না, এখন আমরা মেয়ে আল্লাহওয়ালা কিনা দেখি না, মেয়েটা পর্দানিশী কিনা দেখি না, এখন খুঁজে মেয়ের সামরা লাল কিনা, মেয়েটা সুন্দর কিনা, মেয়ের বাবার টাকা আছে কিনা। হে মুসলমান, টাকায় মানুষকে শান্তি দিতে পারে না, টাকায় মানুষকে সুখ দিতে পারে না, ধন সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, লাল চামড়া মানুষকে সুখ দিতে পারে না। আমার প্রাণের যুবক ভাইয়েরা শুনো, বিবাহের সময় দিনদার মেয়ে দেখে বিবাহ করবা, তাকওয়াবান আল্লাহওয়ালা দেখে বিবাহ করবা, দুনিয়াতেও সুখ পাবা, মরণের পরেও সুখ পাবা। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আমলওয়ালা মুমিনের মর্যাদা দুনিয়াতেও বেশি, মরণের পরেও বেশি। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আমলওয়ালা। এই জন্য সাহাবায়ে কেরামের কথা জঙ্গলার জীব জন্তু পর্যন্ত শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছি। ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়, ঘুরে ঘুরে তাওহীদের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। ও মুসলমান, যাইতে যাইতে এমন এলাকার মধ্যে গিয়েছেন যে এলাকার মধ্যে থাকার জায়গা নাই, শহরের মধ্যে থাকার জায়গা নাই, থাকতে হবে যাইয়া জঙ্গলার মধ্যে, জঙ্গলের ভিতরে থাকতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জঙ্গলার মধ্যে থাকার জন্য রওনা হয়ে গেছেন। জঙ্গলার কাছে যাইয়া নবীর সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু জঙ্গলার সামনে দাঁড়াইয়া ভাষণ দিতেছি, হে জঙ্গলার হিংস্র প্রাণীরা,
হে জঙ্গলার বাঘ ভাল্লুকেরা তোমরা ভালো করে শুনো, হে জঙ্গলার সাপ বিচ্ছুরা তোমরা ভালো করে শুনো। আমরা নবীর সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে এসেছি। শহরের মধ্যে আমাদের থাকার জায়গা নাই, এই জন্যে আমরা জঙ্গলার মধ্যে রাত্রি যাপন করতে এসেছি। হে জঙ্গলার বাঘ ভাল্লুকেরা, হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, তোমরা জঙ্গলা থেকে বের হয়ে যাও। আমরা জঙ্গলার মধ্যে বসবাস করব, জঙ্গলার মধ্যে অবস্থান করব। এই কথা বলতে দেরি হয়েছে, সাপ তার বাচ্চা নিয়ে দৌড়াইতে শুরু করেছে। ও মুসলমান, বাঘ তার সন্তান মুখে নিয়ে দৌড়াইতে শুরু করেছি, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়াইতে শুরু করেছি। ও মুসলমান, হরিণ তার বাচ্চা নিয়ে দৌড়ায়। প্রত্যেকটা জীব জন্তু তার বাচ্চা নিয়ে দৌড়ায়া দৌড়ায়া জঙ্গলা থেকে বের হয়ে গেছি। ও মুসলমান, সাহাবায়ে কেরামের মর্যাদা এমন ছিল, সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মাখলুকাত পর্যন্ত শুনছি। কেন? বলে তারা আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি করে ফেলেছেন। এই জন্যে আল্লাহর সমস্ত মাখলুকাত আমলওয়ালা মুমিনের জন্য পাগল হয়ে গেছি। আমরাও যদি আমলওয়ালা মুমিন হতে পারি, আমরাও যদি আল্লাহওয়ালা মুমিন হতে পারি, ও মুসলমান আমাদের কথাও জীবজন্তু শুনবি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ও মুসলমানেরা, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামন থেকে সিলেটের জমিনে আগমন করেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিন্তু বেঈমান গৌর গোবিন্দ শাহজালাল মুজাররদে ইয়ামনিকে সিলেটে আসতে দেয় না, সিলেটে ঢুকতে দেয় না। সতর্ক করে দিয়েছে, হে শাহজালাল, তুমি সিলেটের জমিনে আসবা না। সিলেটে যদি তুমি আসো তাহলে তোমার সাথে যুদ্ধ করা হবে। হে শাহজালাল, আমার কাছে বন্দুক আছে, আমার কাছে কামান আছে। শাহজালাল রে, তুমি সিলেটে আগমন করবা না। ও মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য বন্দুক ছিল না, টাকা পয়সা ছিল না, কামান ছিল না, বোমা ছিল না, বুলেট ছিল না। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে ছিলেন মহান আল্লাহ। আল্লাহু আকবার। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে ছিলেন মহান আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহিকে সাহায্য করেছেন মহান আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুরমা নদী পার হয়ে যাবেন। সুরমা নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই। সুরমা নদী কিভাবে পার হবেন? প্রিয় ভাইয়েরা আমার, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি যেই যায় নামাজের মধ্যেই যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই না যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, যেই যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, ওই যায় নামাজ সুরমা নদীর মধ্যে বিছায়া দিছি। আর সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলছি, হে আমার সঙ্গী সাথীরা, যায় নামাজে উঠো। এই যায় নামাজ দিয়ে আমরা সুরমা নদী পার হয়ে যাব। ও মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী 360 আউলিয়া এই যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরমা নদী পার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে আমলওয়ালা মুমিনের মর্যাদা। প্রিয় ভাইয়েরা আমার,
হযরত শাহজালাল মুজাররদি আমনির অস্ত্র ছিল না, কিন্তু শাহজালাল মুজাররদি আমনির কাছে ছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অস্ত্র ছিল শাহজালাল মুজাররদি আমনির হাতে। শাহজালাল মুজাররদি আমনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। ও মুসলমান, তারা ছিলেন আমল ওয়ালা মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখি রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায়া রয়েছে, যাইতে পারে না। জিজ্ঞাসা করলো, কিসের জন্য তোমরা চলতে পারো না? এমনিতেই লোকেরা ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, এই রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী বাঘ দাঁড়িয়ে রয়েছে, রাস্তা ব্লক করে রাখছে, এই জন্য আমরা রাস্তা দিয়ে চলতে পারি না, হাঁটতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাঘের কানে ধরেছেন, বাঘের কানে ধরে বলতেছেন, হে বাঘ, তুমি রাস্তার মধ্যে বসে আছো, এই রাস্তা দিয়ে আল্লাহর বান্দারা চলাফেরা করবি, তুমি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতেছো। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে উমর বাঘের কানও ধরে ধরে বাঘটাকে রাস্তা থেকে সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আমাদের বাহুবলী একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। তিনি অনেকবারের চেয়ারম্যান ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যখন পাহাড় থেকে আসতেন, বাঘের পিঠের মধ্যে আরোহণ কইরা পাহাড় থেকে আগমন করতেন। ও মুসলমানেরা, শুনেছি উনার বাগান ছিল, উনার বাগানকে বাঘ পাহারা দিত। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তারা ছিলেন আমল ওয়ালা মুমিন, আমল করে আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করেছেন। আর আল্লাহকে খুশি করার কারণে আল্লাহর সমস্ত কিছু উনাদের তাবে হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আমার হয়ে যান, আল্লাহর সব কিছুই আমার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমল ওয়ালা মুমিন হতে হবে, নেককার আল্লাহ ওয়ালা হতে হবে। আমরা যদি নেককার আল্লাহ ওয়ালা হতে পারি, দিনদার হতে পারি, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আমরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আর যদি আল্লাহর গোলামি না করি, যদি আল্লাহর নাফরমানি করি, গুনাহ করি, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জাহান্নামে যাইতে দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের সকলকে অবশ্যই আমল ওয়ালা মুমিন হতে হবে। আমল ওয়ালা মুমিন হতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে। হাত দিয়ে গুনাহ করা যাবে না, পা দিয়ে গুনাহ করা যাবে না, চোখ দিয়ে গুনাহ করা যাবে না, ও মুসলমান, জবান দিয়ে গুনাহ করা যাবে না। সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচাইয়া আমল ওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুন।